চলে এসেছে। আমরা স্যারকে আমাদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা জানিয়ে স্যারকে আমরা বরণ করে নিচ্ছি। আমি আমার কথা শেষ করে দেব। আমি সর্বশেষ একই কথা বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় আসলে এদেশে প্রত্যেকটা মানুষ মিলেমিশে থাকবে। এখানে থাকবে না মারামারি, কাটাকাটি, ভাঙাচোর, কোনো কিছুই থাকবে না। এদেশের মানুষ কল্যাণে থাকবে, এদেশের মানুষ সুখে থাকবে, শান্তিতে থাকবে। এই কথা বলে আমার কথা এখানে শেষ করছি। বাংলাদেশ জামাত ইসলাম জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলে অবগত আছেন, ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জনমানুষের নেতা, আমাদের প্রাণের হৃদয়ের স্পন্দন, আমাদের ভালোবাসার মানুষ, গোয়ালন্দের কৃতি সন্তান জনাব অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম ভাই ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আর উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী রাজবাড়ী জেলা শাখার সম্মানিত সেক্রেটারি জনাব মোহাম্মদ আলিমুজ্জামান ভাই। আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে জেলা আমির এবং জেলা সেক্রেটারিকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত ভাইরা, আমরা বাইরে যারা ঘোরাফেরা করছি অতি শীঘ্রই আমরা মঞ্চে এসে উপস্থিত হই। আমরা এখনো পর্যন্ত বাইরে যারা ঘোরাফেরা করছি অতি শীঘ্রই আমরা মঞ্চে এসে উপস্থিত হই। আমাদের প্রোগ্রাম একদম শেষ প্রান্তে চলে আসছে। আর ভাই যে বারবার যে কথাটি বলেছেন নদী ভাঙনের কথা, এটা আসলে আমাদের দৌলতদিয়া মানুষের কপাল পড়ে যাচ্ছে, নদী ভাঙন পড়তেছে না। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন রাজবাড়ী জেলা শাখার সম্মানিত সেক্রেটারি জনাব মোহাম্মদ আলিমুজ্জামান ভাই। জনাব মোহাম্মদ আলিমুজ্জামান ভাইকে কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আজকের এই দৌলতদিয়া ইউনিয়নের 1 নং ওয়ার্ডের এই সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত দৌলতদিয়া, গোয়ালন্দ, রাজবাড়ী এবং এই অঞ্চলের গণমানুষের নেতা, আমাদের এই আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম, আমাদের অন্যান্য নেতৃবৃন্দ, উপস্থিত আমাদের দৌলতদিয়া অঞ্চলের সংগ্রামী জনতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই জনপদে প্রকাশ্যে আমরা প্রোগ্রাম করছি। আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন বাংলাদেশে একটি সাধারণ নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনের শিডিউল ঘোষণা করা হয়েছে। আমাদের মধ্যে, দেশের জনগণের মধ্যে অনিশ্চয়তা ছিল, নির্বাচন হবে কি হবে না, নির্বাচন সঠিক সময় হবে কি হবে না। একটি মহল চক্রান্ত করেছিল যাতে সঠিক সময় নির্বাচন না হয়। আলহামদুলিল্লাহ, সকল বাধাকে উপেক্ষা করে ইন্টারিম গভর্নমেন্ট এবং নির্বাচন কমিশন একটি নির্বাচন শিডিউল ঘোষণা করেছেন। এজন্য আমরা যে আকাঙ্ক্ষা ছিলাম, দেশের মানুষ যে আকাঙ্ক্ষা করেছিল একটি নির্বাচিত সরকার ক্ষমতায় এসে এদেশের উন্নয়ন করবে, এদেশে দেশ পরিচালনা করবে, এদেশের সমস্যাগুলো সমাধান করবে, সেই পথে আমরা চলছি। এজন্য আল্লাহর শুকরিয়া করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, বিগত 54 বছরে আমাদের এই দেশের যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে, সেই সমস্যার সমাধান করার জন্য আমাদের বিগত যারা নির্বাচিত হয়েছিল তারা শুধু কথাই দিয়েছে, তারা কখনো সমস্যার সমাধান করে নাই। দুর্নীতি হয়েছে, লুটতরাজ হয়েছে, এদেশের সাধারণ মানুষদেরকে ধোঁকা দেওয়া হয়েছে, এদেশের মানুষদেরকে আশা আকাঙ্ক্ষা দিয়ে এক শ্রেণীর
লোক এদেশকে লুটোপুটি নিয়ে তারা পকেট ভারী করেছে। অফিস আদালতে প্রত্যেকটা জায়গায় দেখবেন শুধু দুর্নীতি আর দুর্নীতি। কেন? নির্বাচিত সরকার ছিল, যারা দেশ পরিচালনা করেছিল, তারা কি করেছে? তারা দুর্নীতি বন্ধ করে নাই, কারণ তারা নিজেরা দুর্নীতি করেছে। সেজন্য তারা দুর্নীতি বন্ধ করার পদক্ষেপ নিতে পারে না, নৈতিকভাবে দুর্বল। সুতরাং বাংলাদেশে দুর্নীতি বন্ধ করতে হলে, সুন্দর একটি সমাজ গঠন করতে হলে দুর্নীতি মুক্ত সৎ যোগ্য ব্যক্তি লাগবে। এবং এই ধারায় যদি আমরা চলতে পারি, একটি সুন্দর বিধানের মাধ্যমে যদি আমরা রাষ্ট্র পরিচালনা করতে পারি, তবে এই দেশ থেকে দুর্নীতি মুক্ত হবে ইনশাআল্লাহ। কিন্তু যতই আমরা কথা বলি না কেন, যতই আজকে ইলেকশনের সামনে আসার পরে অনেকে কথা বলবে, অনেক আশ্বাস দিবে, অনেক ভালো ভালো কথা বলবে, আমাদের ভোট নেওয়ার জন্য, আমাদের রায় নেওয়ার জন্য অনেক কথাই বলবে। সে কথায় আমাদের ভোলা যাবে না, কারণ বিগত 54 বছর আমরা ভুলে ভুলে, আমরা আশ্বাস পেয়ে পেয়ে ক্লান্ত হয়ে পড়েছি, শ্রান্ত হয়ে পড়েছি। আমরা ভারাক্রান্ত হৃদয় নিয়ে একটি বিপ্লব সংগঠিত হয়েছে বাংলাদেশের মাটিতে। সেই বিপ্লবে স্বৈরাচারী সরকারের, স্বৈরাচারী শাসনের পতন হয়েছে। সুতরাং বাংলাদেশে আর স্বৈরাচার আসার সুযোগ নাই। বাংলাদেশ এখন অপেক্ষা করছে একটি নেতৃত্বের, একটি দলের, কিছু মানুষের, যারা এদেশের মানুষের আকাঙ্ক্ষাকে পূরণ করবে, যারা অন্য অত্যাচারকে রোধ করবে। সেই আশাই আজকে আমরা বাংলাদেশকে গড়ার জন্য আমরা নেতৃত্ব দিতে চাই। আপনাদের কাছে এই জন্য আমরা বলছি, আজকে বাংলাদেশের একটি সৎযোগ্য নেতৃত্ব উপহার আপনারা দেন, আপনারা সেখানে তাদেরকে দায়িত্ব দেন, দেখবেন বাংলাদেশের অবস্থা ঘুরে গিয়েছে। আপনারা 54 বছরের আকাঙ্ক্ষা করে যে জিনিসটি পাননি, আজকে আমরা সেই কাজটা করার জন্য শপথ গ্রহণ করেছি, সিদ্ধান্ত গ্রহণ করেছি। এদেশের মানুষকে সামনে নিয়ে, সাথে নিয়ে আমরা একটি উন্নয়নমূলক রাষ্ট্র গঠন করতে চাই। সেই রাষ্ট্র গঠনের রূপকার হাতিয়ার হচ্ছেন আপনারা। আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন, তাহলে অবশ্যই আমরা এই কাজে সক্রিয় থাকবো, নিজেও থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, বাকি কথা আমাদের প্রার্থী বলবেন নামাজের সময় সমাগত। এই জন্য আমি আর কিছু বলতে চাচ্ছি না, আমি একটি কথাই বলে শেষ করব। এদেশে যদি আমরা সুন্দর একটি সমাজ গঠন করার চিন্তা ভাবনা করে থাকি, তাহলে আমাদের মস্তিষ্ক থেকে পুরাতন পদ্ধতি বাদ দিতে হবে, পুরাতন চিন্তা বাদ দিয়ে নতুন একটি চিন্তা আমাদের মধ্যে সৃষ্টি করতে হবে। সেটা হচ্ছে আমরা এদেশে আল্লাহর আইন চাই এবং সৎ লোকের শাসন চাই। এই চিন্তাকে আমাদের বুকে লালন করে সামনে অগ্রসর হতে হবে, তবে আমাদের মুক্তি হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ ভাইকে, অত্যন্ত চমৎকার কিছু কথা বললেন। আমাদের সামনে আজকের প্রধান অতিথি এসে উপস্থিত হয়েছেন। আসলে যিনি এসেছেন তিনি আমাদের গলন্দেরই সন্তান। মার কাছে মামা বাড়ির কথা বলার কোনো দরকার নাই, তাই না? তিনি আমাদের দূরের কোনো মানুষ না, তিনি আমাদের গলন্দর সন্তান। তিনি জানেন এই দৌলতদিয়া ঘাটে কি কি সমস্যা হচ্ছে, তিনি জানেন না? তিনি কি বাইরের লোক? তিনি কি রাজবাড়ী শহরের কোনো মানুষ যে এই নদী কেমনে ভাঙে তিনি এটা জানেন না? এই নদী কিভাবে শাসন করতে হয় তিনি সেটাও জানেন। তাই তার কাছে আমাদের আবেদন থাকবে যে তিনি যদি এই এলাকার মানুষের ভোট পেয়ে যদি সংসদে যেতে পারেন, তিনি আমাদের এই অঞ্চলের মানুষের কি কি দিতে পারবেন। আমরা চাই সুন্দর সুস্থভাবে আমরা বেঁচে থাকতে চাই, আমরা বেঁচে থাকার অধিকার চাই। এই অঞ্চলে ফেরিঘাটে ফেরিতে লঞ্চে হকারি করতে গেলে চাঁদা দিতে হয়, দিতে হয় না? চাঁদা দিতে হয়। এই চাঁদা যেন না দেওয়া লাগে। এই অঞ্চলে মাদক দ্রব্য ঢুকে, দক্ষিণবঙ্গের মাদক দ্রব্যের প্রবেশদ্বার এটা। আমরা তার কাছ থেকে নিশ্চিত হতে চাই এই দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার দিয়ে আর কোনো মাদক দ্রব্য ঢুকতে পারবে না। কি বলেন আপনারা?
এই অঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে। এটা আমাদের দৌলতদিয়াবাসীর দাবি। আমাদের চর অঞ্চলের মানুষের জন্য শিক্ষা নিশ্চিত করতে হবে, কারণ আমরা জানি একজন এমপির হাতে অনেক কিছু করার সুযোগ থাকে। সেই জন্যই আমি আর কথা বলবো না, মার কাছে মামা বাড়ির গল্প আমি করব না, আমরা তার কাছ থেকেই শুনবো। সেই জন্য আমাদের কাছে এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী রাজবাড়ী 1 আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী, রাজবাড়ী জেলা শাখার সম্মানিত আমির, রাজবাড়ী জজ কোর্টের সম্মানিত সিনিয়র আইনজীবী জনাব অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম। জনাব অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী দৌলতদিয়া ইউনিয়ন শাখার 6 নম্বর ওয়ার্ড 1 নম্বর ওয়ার্ড 7 নম্বর ফেরিঘাটে আজকে আয়োজিত সমাবেশের সম্মানিত সভাপতি আমাদের ভাই সিদ্দিকুর রহমান, আমাদের জেলা থেকে আগত আমাদের সম্মানিত জেলা সেক্রেটারি মোহাম্মদ আলিমুজ্জামান ভাই, আমাদের গলন্দ উপজেলার সম্মানিত সেক্রেটারি অ্যাডভোকেট মোশাররফ হোসেন, আমাদের দৌলতদিয়া এবং এই অঞ্চলের প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আমরা এখানে এরকম আয়োজন করার সুযোগ পেয়েছি। আসলে এখানে একটু কষ্ট হচ্ছে আমাদের ঘাট এলাকার দোকানদার ভাইদের এবং যারা চলাচল করছেন, চলাচল কোনো অসুবিধা হচ্ছে না তো? এবং আমাদের কোন পথে চলে তো আমরা যেহেতু ঘাটে মানে ঘাট কেন্দ্রিক এলাকা 6 নম্বর ওয়ার্ড 1 নম্বর ওয়ার্ড ওনারা আয়োজন করেছেন, তো কিছু সময়ের জন্য আমরা ভাইদের একটু বিরক্ত করলেও আশা করি যে আমরা একটু আপনারা সহ্য করে নেবেন। যেহেতু গতকাল আমাদের 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন ধার্য হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক উপায়ে জনমত নিয়ে একটি সরকার গঠন করতে চায়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামী একটি দুর্নীতিমুক্ত, একটি ন্যায় ইনসাফপূর্ণ, একটি মানবিক রাষ্ট্র কায়েম করতে চায়। সাথে সাথে সেখানে আমরা বলি আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করতে চাই। আমাদের দেশে আমরা সকলেই জানি যে আমাদের দেশে যে অবস্থা, প্রায় 54 বছরেও কিন্তু মানুষের সরকারের ক্ষমতার হাত বদল হয়েছে, শোষণ এবং শাসনের হাত বদল হয়েছে, কিন্তু মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। সম্মানিত ভাইরা, আমরা মনে করি যে মানুষ একটি আমূল পরিবর্তন চায়। যারা শাসন করেছে আপনারা সকলেই তাদেরকে চেনেন, জানেন, তারা ব্যক্তিগত স্বার্থে, দলীয় স্বার্থে তারা সব কিছু করে। আমরা কোনো দলকে ক্ষমতা নিতে চাই না, আমরা একটি আদর্শ, একটি কোরআনের শাসনকে ক্ষমতা নিতে চাই। এখানে ব্যক্তির কোনো সুবিধা পাবে না। জামাত ইসলামী আমরা এই কথা বলছি, চ্যালেঞ্জ করে জামাত ইসলামীর কোনো নেতা, কোনো এমপি 1টি টাকা দুর্নীতি করবে না। কিন্তু আমরা কি দেখতে পাই, অতীতে যারাই ক্ষমতায় ছিলেন তাদের অতীত ইতিহাস আমরা দেখুন, তাদের নির্বাচিত হওয়ার পরে রাজবাড়ি তাদের বাড়িঘর, ঢাকাতে বাড়িঘর, বিদেশে বাড়িঘর দেখা যায় নাকি? এবং দলীয় নেতা কর্মীরা কি করে সকলের পরে জানা আছে। আমরা মনে করি যে দেশের মানুষের একটি, সারা দেশে একটি পরিবর্তন আসা দরকার, আমূল পরিবর্তন। দেশের মানুষের একটি আমূল পরিবর্তনের জন্য আমরা মনে করি সারা দেশে জেগে উঠেছে মানুষ। সারা দেশের মানুষই ভিতরে ভিতরে জোট পাচ্ছে। এই যে আজকে যে দুর্নীতি, অপশাসন, স্বৈরাচার, ফ্যাসিস্ট, গুম খুনের যে রাজনীতি চলে গেল, এখন আমরা দেখতে পাচ্ছি আবারও সেই ধরনের একটি আওয়াজ, আবার সেই দখলদারিত্ব, আবার সেই ভয় দেখানো, আবার সেই জোর করা, আবার সেই টেন্ডারবাজ, আবার সেই চাঁদাবাজি। এর থেকে মানুষের মুক্তি হওয়া দরকার না ভাই?
এই জন্য আমরা মনে করি যে আজকে সারা দেশব্যাপী মানুষের মধ্যে পরিবর্তন আসে, যে এদের দিয়ে আর কোনো যারা দেশ শাসন করেছে প্রকৃতপক্ষে তারা পুনরায় আর কোনো মানুষের ভালো কিছু করতে পারবে না। এই জন্যই মানুষের সিদ্ধান্ত নিয়েছে সারা দেশের মানুষ যে আসলে আল্লাহর আইনের মাধ্যমেই, কোরআনের শাসনের মাধ্যমেই, ন্যায় ইনসাফপূর্ণ একটি রাষ্ট্র কামের মধ্য দিয়েই যাতে দেশে এখানে আমাদের সুদ রাষ্ট্রীয় আমাদের যে চালু আছে রাষ্ট্রীয়ভাবে সুদ, ঘুষ, দুর্নীতি, মাদক এবং যত রকম অপকর্ম, খারাপ কাজ এগুলো আমরা বন্ধ করতে চাই। আমরা সব ভালো কাজ চালু করতে চাই। যত রকম ভালো কাজ আছে সমাজে সব ভালো কাজ আমরা চালু করতে চাই। এই জন্য যত রকম খারাপ কাজ আছে সব রকম খারাপ কাজ আমরা বন্ধ করতে চাই। মানুষ ঠিক পেয়েছে আসলে যা এদেশের মানুষ যে জামাতের মাধ্যমেই, জামাতে যে সৎ নেতৃত্ব রয়েছে দীর্ঘদিনের পরীক্ষিত, যাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নাই, যারা কোনো মাস্তানি করে না, যারা কোনো খারাপ কাজ করে না, জামাত সারা দেশেই এমন নেতৃত্ব গড়ে তুলেছে। আমরা মনে করি যে আপনারা সেগুলো সকলেই জানেন। আপনারা এই জন্য আমি বলবো যে আপনারা যারা এখানে আছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের দৌলতদি ইউনিয়নের আজকের 1 নম্বর ওয়ার্ড এবং ভোট কেন্দ্র আছে, এখানে আপনাদের যে করণীয় বিষয় আমাদের সংগঠন লোকজন বলবে। আপনারা নিজেরা এখানে সক্রিয় হয়ে আমাদের ভাইদের বাড়ি বাড়ি গ্রুপ করে করে আপনারা সেখানে দাওয়াতি কাজ করবেন, ব্যক্তিগতভাবে দাওয়াতি কাজ করবেন। এই সাথে আমি বলবো যে আমি কিন্তু গরন্দর লোক, আমি এই নদী ভাঙার সাথে জড়িত। আমি ছোট থেকে বড় হয়েছি নদী ভাঙা দেখে। এই নদী এলাকাতে আমি দেখেছি গত 2-3 বছর আগে তো নদীর বড় একটা ভাঙন গেল, তাই না? মসজিদটাও ভেঙে গেছে না? সবশেষ মসজিদটা ভেঙে গেছিল তো ভাই? হ্যাঁ, মসজিদটা ভেঙে গেল। ওই সময় আমি এখানে ছিলাম। আমি মানে ছোটো বসতে তো দেখছি, তাই না? গলন্দন পদ্মা নদী ভাঙছে, এইটাও ভাঙছে, আমরা সকলে দেখেছি এখানে। আমরা চেষ্টা করব আমাদের এই অঞ্চলে যারা এই আমাদের দৌলতদি এলাকার মানুষ তো অধিকাংশ কৃষি নির্ভর এবং ঘাট নির্ভর শ্রমিক, তাই না? হকার, এইগুলো বেশি মানুষ এখানে বাজার ঘাটে এলাকায় যারা আছেন এরাই মূলত এই ধরনের পেশাজীবী মানুষই বেশি। এখানে কোনো শিল্প কলকারখানা গড়ে ওঠেনি। আমরা চেষ্টা করব আপনাদেরকে সাথে করে, যদি আপনারা মেহরবানি করে এবং আবার আপনারা দয়া করে আমাদেরকে নির্বাচিত করেন, তাহলে এই নদী শাসন, এই নদী ভাঙার স্থায়ী সমাধান আমরা আপনাদেরকে নিয়েই করব ইনশাআল্লাহ। এমন যেন না হয়, আমাদের দ্বারা এটা হবে না যে আপনারা এই 500 বস্তা বালি দেওয়ার কথা বলে বালি ওই 50 বস্তা বালি ফেলে বাকিটাকে আত্মসাৎ। আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি 500 বস্তার 500 বস্তায় এখানে কার্যকরী করা হবে, আপনাদেরকে নিয়েই করা হবে। আপনাদেরকে সাথে করে নিয়ে এই দৌলতদি ইউনিয়নের উন্নয়নের জন্য কী কী করা দরকার আপনাদের কাছে শুনে, নদী শাসন, এখানে যারা বেকার রয়েছেন, হকার রয়েছেন এবং কৃষিজীবী লোক রয়েছেন, সকলের উন্নয়নের জন্য কী করলে এই এলাকার আমরা উন্নয়ন করতে পারবো। আমি তো আপনাদেরই একজন, তাই না? গরন্দের সন্তান। আমি আপনাদেরকে পরামর্শ করে করে সেই কাজগুলো আমরা করার চেষ্টা করব। আপনারা যদি আমাদেরকে এইটুকু সহযোগিতা করেন যে যা যা দরকার এখানে প্রয়োজন, এখানে সেগুলো আমরা আপনাকে শুনে আমরা সেগুলো সমাধানের উদ্যোগ গ্রহণ করব। আশা করি আমরা সকলেই আমাদের আগামী জাতীয় সংসদ নির্বাচন আগামী 2 মাস দেরি আছে। এই 2 মাসের মধ্যে আমরা আমাদের এই অঞ্চলে, আমাদের তো কর্মী, আপনারাই কর্মী, তাই তো নাকি? আমরা সকলে মিলে আমাদের আগামী দিনে যে নতুন বাংলাদেশ, একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ, একটি নৈরাজ্যমূলক বাংলাদেশ, একটা কল্যাণমূলক বাংলাদেশ, মানবিক বাংলাদেশ আমরা গড়ে তুলব। আপনাদের সহযোগিতা চাই। আপনারা সকলেই কাজ করবেন এবং আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশেই 8 দলীয় প্রার্থীকে সামনে নিয়ে আমাদের সাথে আরও রয়েছে ইসলামী আন্দোলন এবং খেলাফত মজলিস সহ অন্যান্য দল আমাদের সাথে রয়েছে, তারাও আমাদের সাথে কাজ করবে। আমরা মনে করি যে দেশের মানুষের মধ্যে আসলে পরিবর্তন এসেছে এবং আমরা সকলে মিলে আমাদের রাজবাড়ী 1 আসন এলাকা, আমাদের যে হাসপাতাল রয়েছে এবং শিক্ষার মান আমরা এখানে তো বেশি শিক্ষা প্রতিষ্ঠান, এখানে রাজবাড়ী দৌলতদিয়াতে বেশি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার সুযোগ হয়নি আগে নদী ভাঙন এলাকার কারণে। আমরা সকল কিছু আপনাদের সাথে পরামর্শ করে ইনশাআল্লাহ আমরা উন্নয়নের চেষ্টা করব। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।